নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতে ভিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আর এই অভিযোগকে ঘিরে উত্তাল গোটা এলাকা। একগুচ্ছ অভিযোগ এনে নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয়রা ঘেরাও করে পঞ্চায়েত কার্যালয়। নজরবন্দি প্রতিবাদে থমথমে পরিস্থিতি। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে ভিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি। বুধবার বিকেল থেকে শুরু হওয়া নজরবন্দি অবস্থানে গোটা এলাকা কার্যত অস্থির হয়ে উঠেছে। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ, কালাছড়া ব্লকের ভিডিও অমিত চন্দ্র রাজনৈতিক স্বার্থে সিপিআইএম এর পক্ষ নিয়ে কাজ করছে এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েতের স্বাভাবিক উন্নয়নে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে। তাদের দাবি অনুযায়ী উদ্দেশ্য প্রণোদিতভাবে পঞ্চায়েত সচিব মহিউদ্দিনকে অন্যত্র বদলি করা হয়েছে। চমকপ্রদভাবে মাত্র 2 দিনের ব্যবধানে দুজন নতুন সচিবকে চার্জে গ্রহণের চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো পঞ্চায়েতের অন্তর্গত 13টি গুরুত্বপূর্ণ ওয়াটার হারভেস্টিং প্রকল্পের ওয়ার্ক অর্ডার ভিডিও অমিত চন্দ্র বাতিল করে দিয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। বুধবার বিকেল 5টা নাগাদ পরিস্থিতি আরো ঘনীভূত হয়ে ওঠে, যখন পঞ্চায়েত প্রধান সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে নজরবন্দি প্রতিবাদে অংশ নেয়। পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান সচিব জিআরএস কে কার্যত ঘরে আটকে রেখে বিক্ষোভকারীরা জানিয়ে দেয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রতিবাদকারীদের 2 দফা প্রধান দাবি হলো, বদলি হওয়া সচিব মহিউদ্দিনকে পুনর্বহাল করতে হবে, বাতিল হওয়া 13টি ওয়ার্ক অর্ডার অবিলম্বে পুনরায় চালু করতে হবে। এখন সকলের দৃষ্টি রাজ্য সরকারের দিকে। প্রশাসনিক সংকট নিরসনে কতটা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই এখন দেখার বিষয়। নমস্কার সবাইকে। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2-3 বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই, প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না। প্রধানের উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন। আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। রঞ্জিত গোস্বামী, পঞ্চায়েত সেক্রেটারি, অমিত চন্দ্র, কালাছড়া ব্লক, নদিয়াপুর শনিছড়া। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।